বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ঈসা আলাইহিস সালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। হজরত ঈসা আলাইহিস সালাম। হজরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনু ইসরাইল বংশের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তিনি ইনজিল প্রাপ্ত হয়েছিলেন। তারপর থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যবহিত কাল পূর্বে হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মাদি শরিয়া অনুসরণে ইমাম মাহদির নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদির সাথে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন। তাই তার সম্পর্কে সঠিক ও বিস্তৃত ধারণা দেওয়া অত্যন্ত জরুরি বিবেচনা করে আল্লাহ পাক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য যে মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবিদার ইহুদিরা তাকে নবী বলেই স্বীকার করেনি। অত্যন্ত লজ্জাস্করভাবে তারা তাকে জনৈক ইউসুফ মিস্ত্রির জারদ সন্তান বলে আখ্যায়িত করেছে। নাউজুবিল্লাহ। অন্যদিকে ঈসা আলাইহিস সালামের ভক্ত ও অনুসারী হবার দাবিদার খ্রিস্টানরা বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে। বরং ত্রিতত্ত্ববাদী খ্রিস্টানরা তাকে সরাসরি আল্লাহ সাব্যস্ত করেছে এবং বলেছে যে তিনি হলেন তিন আল্লাহর একজন, অর্থাৎ ঈসা, মারিয়াম ও আল্লাহ প্রত্যেকেই আল্লাহ, এবং তারা এটাকে বুদ্ধি বহির্ভূত সত্য বলে ক্ষান্ত হয়। অথচ এরূপ ধারণা পোষণকারীদের আল্লাহ দায়িত্বহীনভাবে কাফের বলে ঘোষণা করেছেন। কোরআন তার সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করেছে। আমরা এখন সেদিকে মনোনিবেশ করব। উল্লেখ্য যে হজরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের মোট 15টি সূরায় 98টি আয়াতে বর্ণিত হয়েছে। ঈসার মা ও নানি। ঈসা আলাইহিস সালামের আলোচনা করতে গেলে তার মা ও নানির আলোচনা আগেই করে নিতে হয়, কারণ তাদের ঘটনাবলীর সাথে ঈসার জীবনের গভীর যোগসূত্র রয়েছে। পূর্ববর্তী পয়গম্বরগণের শরিয়াতে প্রচলিত ইবাদত পদ্ধতির মধ্যে আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার রেওয়াজও ছিল। এসব উৎসর্গকৃত সন্তানদের পার্থিব কোনো কাজকর্মে নিযুক্ত করা হতো না। এ পদ্ধতি অনুযায়ী ঈসার নানি অর্থাৎ ইমরানের স্ত্রী নিজের গর্ভস্থ সন্তান সম্পর্কে মানত করলেন যে তাকে বিশেষভাবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে নিয়োজিত করা হবে। তিনি ভেবেছিলেন যে পুত্র সন্তান হবে, কিন্তু যখন তিনি কন্যা সন্তান প্রসব করলেন তখন আক্ষেপ করে বললেন, হে আল্লাহ, আমি কন্যা প্রসব করেছি, অর্থাৎ একে দিয়ে তো আমার মানত পূর্ণ হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরূপ। তিনি উক্ত কন্যাকেই কবুল করে নেন। বস্তুত ইনি ছিলেন মারিয়াম বিনতে ইমরান, যিনি ঈসা আলাইহিস সালামের কুমারী মাতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের শ্রেষ্ঠ 4জন মহিলার অন্যতম হিসেবে বর্ণনা করেছেন। যেমন তিনি বলেন, জান্নাতবাসী মহিলাগণের মধ্যে সেরা হলেন 4 জন: খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মুজাহিম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন। মারিয়ামের জন্ম ও লালন পালন। মারিয়ামের জন্ম ও লালন পালন সম্পর্কে আল্লাহ বলেন, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার প্রভু, আমার গর্ভে যা রয়েছে তাতে আমি তোমার নামে উৎসর্গ করলাম
সবার কাছ থেকে মুক্ত হিসেবে। অতএব আমি আমার পক্ষ থেকে তুমি তাকে কবুল করে নাও। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর সে যখন তাকে প্রসব করল, তখন বলল, হে প্রভু, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, অথচ আল্লাহ ভালো করেই জানেন সে কি প্রসব করেছে। আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, এই কন্যার মতো কোনো পুত্রই যে নেই, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। মারিয়ামের মা দোয়া করে বলল, হে আল্লাহ, আমি তাকে ও তার সন্তানদেরকে তোমার আশ্রয়ে সমর্পণ করেছি অভিশপ্ত শয়তানের কবল হতে। আল্লাহ বলেন, অতঃপর তার প্রভু তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, সুন্দর প্রবৃদ্ধি, আর তিনি তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অতঃপর ঘটনা হলো এই যে, যখনই জাকারিয়া মেহরাবের মধ্যে তার কাছে আসতেন, তখনই কিছু খাদ্য দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, মারিয়াম, এসব কোথা থেকে তোমার কাছে এলো? মারিয়াম বলতো, এসব আল্লাহর নিকট থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দান করে থাকেন। উল্লেখ্য যে, আল্লাহর নামে উৎসর্গিত সন্তান পালন করাকে তখনকার সময়ে খুবই পুণ্যের কাজ মনে করা হতো, আর সে কারণে মারিয়ামকে প্রতিপালনের দায়িত্ব নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ফলে লটারির ব্যবস্থা করা হয় এবং আল্লাহর ইচ্ছায় তার বয়োবৃদ্ধ নবী হজরত জাকারিয়া আলাইহিসসালাম মারিয়ামের দায়িত্বপ্রাপ্ত হন। ঈসার জন্ম ও লালন পালন। এভাবে মেহরাবে অবস্থান করে মারিয়াম বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে থাকেন। সম্মানিত নবী ও মারিয়ামের বয়োবৃদ্ধ খালু জাকারিয়া আলাইহিসসালাম সর্বদা তাকে দেখাশোনা করতেন। মেহরাবের উত্তর পূর্ব দিকে সম্ভবত খেজুর বাগান ও ঝর্ণাধারা ছিল, যেখানে মারিয়াম পর্দা টাঙিয়ে মাঝে মধ্যে পায়চারি করতেন। অভ্যাস মতো তিনি উক্ত নির্জন স্থানে একদিন পায়চারি করছিলেন। এমন সময় হঠাৎ মানুষের বেশে সেখানে জিব্রাইল উপস্থিত হন। স্বাভাবিকভাবেই তাতে মারিয়াম ভীত হয়ে পড়েন। এ বিষয়ে কুরআনী বর্ণনা নিম্নরূপ: হে মুহাম্মদ, আপনি এই কিতাবে মারিয়ামের কথা বর্ণনা করুন, যখন সে তার পরিবারের লোকজন হতে পৃথক হয়ে পূর্ব দিকে এক স্থানে আশ্রয় নিল। অতঃপর সে তাদের থেকে আড়াল করার জন্য পর্দা টাঙিয়ে নিল। অতঃপর আমরা তার নিকটে আমাদের রূহ অর্থাৎ জিবরিলকে প্রেরণ করলাম। সে তার কাছে গিয়ে পূর্ণাঙ্গ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমার থেকে করুণাময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি আল্লাহ ভীরু হও। সে বলল, আমি তো কেবল তোমার প্রভুর প্রেরিত, এজন্য যে আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করে যাব। মারিয়াম বলল, কিভাবে আমার পুত্র সন্তান হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই? সে বলল, এভাবেই হবে। তোমার পালনকর্তা বলেছেন, এটা আমার জন্য সহজ ব্যাপার, এবং আমরা তাকে অর্থাৎ ঈসাকে মানবজাতির জন্য একটা নিদর্শন ও আমাদের পক্ষ হতে বিশেষ অনুগ্রহরূপে পয়দা করতে চাই। তাছাড়া এটা পূর্ব থেকেই নির্ধারিত বিষয়। অতঃপর জিবরিল মারিয়ামের মুখে অথবা তার পরিহিত জামায় ফুঁক মারলেন এবং তাতেই তার গর্ভ সঞ্চার হল। অন্য আয়াতে একে আল্লাহর কলেমা অর্থাৎ কুন বলা হয়েছে। অতঃপর আল্লাহ বলেন, অতঃপর মারিয়াম গর্ভে সন্তান ধারণ করল এবং তৎসহ একটি দূরবর্তী স্থানে চলে গেল। এমতাবস্থায় প্রসব বেদনা তাকে একটি খেজুর বৃক্ষের তলে আশ্রয় নিতে বাধ্য করল। তখন সে বলল, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। এমন সময় ফেরেশতা তাকে নিম্ন দেশ থেকে অর্থাৎ পার্শ্ববর্তী নিম্নভূমি থেকে আওয়াজ দিয়ে বলল, তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পাদদেশ থেকে
পাদদেশে একটি ঝর্ণাধারা সৃষ্টি করেছেন। আর তুমি খরজুর বৃক্ষের কাণ্ড ধরে নিচের দিকে নাড়া দাও, তা থেকে তোমার দিকে সুপক্ষ খেজুর পতিত হবে। তুমি আহার করো, পান করো এবং স্বীয় চক্ষু শীতল করো। আর যদি কোনো মানুষকে তুমি দেখো, তবে তাকে বলে দিও যে আমি দয়াময় আল্লাহর জন্য সিয়াম পালনের মানত করেছি, সুতরাং আমি আজ কারো সাথে কোনো মতেই কথা বলবো না। উল্লেখ্য যে ইসলাম পূর্বকালের বিভিন্ন শরিয়াতে সম্ভবত সিয়াম পালনের সাথে অন্যতম নিয়ম ছিল সারাদিন মৌনতা অবলম্বন করা। হযরত জাকারিয়া আলাইহিসসালামকেও সন্তান প্রদর্শনের নিদর্শন হিসেবে ৩ দিন সিয়ামের সাথে মৌনতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছিল তার সন্তান প্রদানের নিদর্শন হিসেবে। তবে ওই অবস্থায় ইশারা ইঙ্গিতে কথা বলার অবকাশ ছিল। একইভাবে মারিয়ামকেও নির্দেশ দেয়া হলো। আলোচনা। যেহেতু ঈসা আলাইহিসসালামের জন্মগ্রহণের ব্যাপারটি সম্পূর্ণভাবে অলৌকিক, তাই তার গর্ভধারণের মেয়াদ স্বাভাবিক নিয়মের বহির্ভূত ছিল বলেই ধরে নিতে হয়। ৯ মাস ১০ দিন পরে সন্তান প্রসব শেষে ৪০ দিন নেফাস অর্থাৎ রজস্রাব হতে পবিত্রতার মেয়াদও এখানে ধর্তব্য না হওয়াই সমীচীন। অতএব ঈসাকে গর্ভধারণের ব্যাপারটাও যেমন নিয়ম বহির্ভূত, তার ভূমিষ্ঠ হওয়া ও তার মায়ের পবিত্রতা লাভের পুরো ঘটনাটাই নিয়ম বহির্ভূত এবং অলৌকিক। আর এটা আল্লাহর জন্য একেবারেই সাধারণ বিষয়। স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান লাভ হবে, যাকে ১০ মাস গর্ভধারণ করতে হবে ইত্যাদি নিয়ম আল্লাহরই সৃষ্টি এবং এই নিয়ম ভেঙে সন্তান দান করাও তারই এখতিয়ার। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে ঈসার দৃষ্টান্ত হল আদমের মতো। তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেন এবং বলেন, হয়ে যাও, ব্যাস হয়ে গেল। যা তোমার প্রভু আল্লাহ বলেন সেটাই সত্য। অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ আদমকে যেমন পিতামাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে, ঈসাকে তেমনি পিতা ছাড়াই শুধু মায়ের মাধ্যমেই সৃষ্টি করা হয়েছে। আর এটাই যে সত্য এবং এর বাইরে যাবতীয় জল্পনা কল্পনা যে মিথ্যা, সে কথাও উপরোক্ত আয়াতে দাথ্যহীনভাবে বলে দেয়া হয়েছে। দুর্ভাগ্য এই যে বনু ইসরাইলের নবী ও রাসূল হয়ে ঈসা আলাইহিসসালামের আগমন ঘটল, সেই আল্লাহর উক্ত ঘোষণাকে মিথ্যা বলে গণ্য করেছে। অথচ এই হতভাগারা মারিয়ামের পূর্ব দিকে যাওয়ার অনুসরণে পূর্ব দিককে তাদের কিবলা বানিয়েছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে খেজুর গাছের গোড়া ধরে নাড়া দেওয়া কখনোই সম্ভব নয়, বিশেষ করে একজন সদ্য প্রসূত সন্তানের মায়ের পক্ষে। এর মধ্যে এ বিষয়ে ইঙ্গিত রয়েছে যে নেকির কাজে আল্লাহর উপরে ভরসা করে বান্দাকে অবশ্যই এগিয়ে যেতে হবে। যত সামান্যই হোক, কাজ করতে হবে। আল্লাহ তাতেই বরকত দিবেন, যেমন তালুত ও দাউদকে আল্লাহ দিয়েছিলেন এবং যেমন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহায্য করেছিলেন বিশেষভাবে হিজরতের রাত্রিতে মক্কা ত্যাগের সময়, হিজরতকালীন সফরে এবং বদর ও খন্দক যুদ্ধের কঠিন সময়ে। অতএব আমরা ধরে নিতে পারি যে মারিয়ামের গর্ভধারণ, সন্তান প্রসব ও প্রসব পরবর্তী পবিত্রতা অর্জন সবই ছিল অলৌকিক এবং সবই অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়। এর পরের ঘটনা আমরা সরাসরি কোরআন থেকে বিবৃত করব। আল্লাহ বলেন, অতঃপর মারিয়াম তার সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হল। তারা বলল, হে মারিয়াম, তুমি একটা আশ্চর্য বস্তু নিয়ে এসেছ। হে হারুনের বোন, তোমার পিতা কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, কিংবা তোমার মাতাও কোনো বেভিচারিণী মহিলা ছিলেন না। কওমের লোকদের এ ধরনের কথা ও সন্দেহের জবাবে নিজে কিছু না বলে বিবি মারিয়াম তার সদ্য প্রসূত সন্তানের দিকে ইঙ্গিত করলেন, অর্থাৎ এ কথার জবাব সেই দিবে, কেননা সে আল্লাহর দেওয়া এক অলৌকিক সন্তান, যা কওমের লোকেরা জানে না। আল্লাহ বলেন, অতঃপর মারিয়াম ঈসার দিকে ইঙ্গিত করল। তখন লোকেরা বলল, কোলে শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? ঈসা তখন বলে উঠল,
আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব অর্থাৎ ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি পুনরুত্থিত হব। ঈসার উপরোক্ত বক্তব্য শেষ করার পর সংশয়বাদী ও বিতর্ককারী লোকদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইনিই হলেন মারিয়াম পুত্র ঈসা, আর ওটাই হলো সত্য কথা যা উপরে বর্ণিত হয়েছে, যে বিষয়ে লোকেরা অহেতুক বিতর্ক করে থাকে। আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন, যেমন অতিভক্ত খ্রিস্টানরা বলে থাকে যে ঈসা আল্লাহর পুত্র। তিনি মহাপবিত্র। যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন বলেন হও, ব্যাস হয়ে যায়। ঈসা আরও বলল, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো। মনে রেখো, এটাই হলো সরল পথ। কিন্তু সদ্য প্রসূত শিশু ঈসার মুখ দিয়ে অনুরূপ সারগর্ভ কথা শুনেও কি কৌমের লোকেরা আশ্বস্ত হতে পেরেছিল? কিছু লোক আশ্বস্ত হলেও অনেকে পারেনি। তারা নানা বাজে কথা রটাতে থাকে। তাদের ওইসব বাকবিতণ্ডার প্রতি ইঙ্গিত করেই পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তাদের মধ্যকার বিভিন্ন দল বিভিন্ন মত ও পথে বিভক্ত হয়ে গেল, দুনিয়াতে যার শেষ হবে না। অতএব কিয়ামতের মহাদিবস আগমনকালে অবিশ্বাসী কাফিরদের জন্য ধ্বংস। সেদিন তারা চমৎকারভাবে শুনবে ও দেখবে, যেদিন তারা সবাই আমাদের কাছে আগমন করবে, কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। মারিয়ামের সতীত্ব সম্পর্কে আল্লাহর সাক্ষ্য। আল্লাহ পাক নিজেই মারিয়ামের সতীত্ব সম্পর্কে সাক্ষ্য দিয়ে বলেন, তিনি দৃষ্টান্ত বর্ণনা করেন ইমরান তনয়া মারিয়ামের, যে তার সতীত্ব বজায় রেখেছিল। অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ হতে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবসমূহকে সত্যে পরিণত করেছিল এবং সে ছিল বিনয়ীদের অন্যতম। মারিয়ামের বৈশিষ্ট্যসমূহ। তিনি ছিলেন বিশ্ব নারী সমাজের শীর্ষস্থানীয়া এবং আল্লাহর মনোনীত ও পবিত্র ব্যক্তি। তিনি ছিলেন সর্বদা আল্লাহর উপাসনায় রত, বিনয়ী, রুকুকারিণী ও সিজদাকারিণী। তিনি ছিলেন সতীসাধ্বী এবং আল্লাহর আদেশ ও বাণীসমূহের বাস্তবায়নকারী। আল্লাহ নিজেই তার নাম রাখেন মারিয়াম, অতএব তিনি ছিলেন অতীব সৌভাগ্যবতী। শিক্ষণীয় বিষয়সমূহ। মারিয়াম ছিলেন তার মায়ের মানতের সন্তান এবং তার নাম আল্লাহ নিজে রেখেছিলেন। মারিয়ামের মা দোয়া করেছিলেন এই মর্মে যে, আমি তাকে ও তার সন্তানদেরকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি অভিশপ্ত শয়তানের কবল হতে, এবং আল্লাহ সে দোয়া কবুল করেছিলেন উত্তম রূপে। অতএব মারিয়াম ও তার পুত্র ঈসার পবিত্রতা সম্পর্কে কোনরূপ সন্দেহের অবকাশ নেই। মারিয়াম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতে রত ছিলেন এবং তাকে আল্লাহর পক্ষ হতে বিশেষ ফলফলাদির মাধ্যমে খাদ্য পরিবেশন করা হতো। এতে বোঝা যায় যে পবিত্রাত্মা মহিলাগণ মসজিদের খিদমত করতে পারেন এবং আল্লাহ তার নেককার বান্দাদের জন্য যে কোনো স্থানে খাদ্য পরিবেশন করে থাকেন। মারিয়ামের গর্ভধারণ ও ঈসার জন্মগ্রহণ ছিল সম্পূর্ণ অলৌকিক ঘটনা। আল্লাহ পাক নিয়মের স্রষ্টা এবং তিনিই নিয়মের ভঙ্গকারী। তাকে কোনো বিষয়ে বাধ্য করার মতো কেউ নেই। তিনি পিতামাতা ছাড়াই আদমকে সৃষ্টি করেছেন। অতঃপর পিতা ছাড়াই শুধু মাতার মাধ্যমে ঈসাকে সৃষ্টি করেছেন। তিনি যা খুশি তিনি তাই করতে পারেন। ফেরেশতা মানবাকৃতি ধারণ করে অথবা অদৃশ্য থেকে নেককার বান্দাকে আল্লাহর হুকুমে সাহায্য করে থাকেন। যেমন জিবরিল মানবাকৃতি ধারণ করে মারিয়ামের জামায় ফু দিলেন, অতঃপর অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে তার খাদ্য ও পানীয়ের পথ নির্দেশ দান করলেন।
বান্দাকে কেবল প্রার্থনা করলেই চলবে না, তাকে কাজে নামতে হবে, তবেই তাতে আল্লাহর সাহায্য নেমে আসবে। যেমন খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নাড়া দেওয়ার সামান্য প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর হুকুমে সুপক্ক খেজুরসমূহ পতিত হয়। বিশেষ সময়ে আল্লাহর হুকুমে শিশু সন্তানের মুখ দিয়ে সারগর্ভ বক্তব্যসমূহ বের হতে পারে, যেমন ঈসার মুখ দিয়ে বের হয়েছিল তার মায়ের পবিত্রতা প্রমাণের জন্য। বুখারী শরীফে বর্ণিত বনু ইসরাইলের জুরায়েজের ঘটনায়ও এর প্রমাণ পাওয়া যায়। ঈসা কোনো উপাস্য ছিলেন না, বরং তিনি ছিলেন অন্যদের মতো আল্লাহর একজন দাস মাত্র, এবং তিনি ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী ও কিতাবধারী রাসূল। ঈসা যে বিনা বাপে পয়দা হয়েছিলেন তার অন্যতম প্রমাণ এই যে কোরআনের সর্বত্র তাকে মারিয়াম পুত্র বলা হয়েছে। পিতামাতা উভয়ে থাকলে হয়তোবা তাকে কেবল ঈসা বলেই সম্বোধন করা হতো, যেমন অন্যান্য নবীগণের বেলায় করা হয়েছে। অথচ মারিয়ামকে তার পিতার দিকে সম্বন্ধ করে মারিয়াম বিনতে ইমরান, ইমরান কন্যা বলা হয়েছে। একমাত্র মারিয়ামের নাম ধরেই আল্লাহ তার সতীত্বের সাক্ষ্য ঘোষণা করেছেন, যা পৃথিবীর অন্য কোনো মহিলা সম্পর্কে করা হয়নি। অতএব যাবতীয় বিতর্কের অবসানের জন্য এতটুকুই যথেষ্ট। তাছাড়া আল্লাহ তাকে সিদ্দিকা অর্থাৎ কথায় ও কর্মে সত্যবাদিনী আখ্যা দিয়েছেন, যেটা অন্য কোনো মহিলা সম্পর্কে দেওয়া হয়নি। ঈসা আলাইহিসসালামের বৈশিষ্ট্যসমূহ। ১. তিনি ছিলেন বিনা বাপে পয়দা বিশ্বের একমাত্র নবী। ২. আল্লাহ স্বয়ং যার নাম রাখেন মসিহ ঈসা রূপে। ৩. তিনি শয়তানের অনিষ্টকারিতা হতে মুক্ত ছিলেন। ৪. দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম। ৫. তিনি মাতৃক্রোড় থেকেই সারগর্ভ বক্তব্য রাখেন। ৬. তিনি বনু ইসরাইলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন এবং শেষ নবী আহমাদের আগমনের ভবিষ্যদ্বাণী করেন। ৭. তার মোজেজাসমূহের মধ্যে ছিল তিনি মাটির তৈরি, পাখিতে ফুঁক দিলেই তা জীবন্ত হয়ে উড়ে যেত। তিনি জন্মান্ধকে চক্ষুষ্মান ও কোষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন। তিনি মৃতকে জীবিত করতে পারতেন। তিনি বলে দিতে পারতেন মানুষ বাড়ি থেকে যা খেয়ে আসে এবং যা সে ঘরে সঞ্চিত রেখে আসে। ৮. তিনি আল্লাহর কিতাব ইনজিল প্রাপ্ত হয়েছিলেন এবং পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন, তবে তাওরাতে হারামকৃত অনেক বিষয়কে তিনি হালাল করেন। তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নির্যাতনের সম্মুখীন হন, ফলে আল্লাহ তাকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। শত্রুরা তারই মতো আরেকজনকে সন্দেহবশে শুলে চড়িয়ে হত্যা করে এবং তারা নিশ্চিতভাবেই ঈসাকে হত্যা করেনি। তিনি একমাত্র নবী যাকে আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের প্রাক্কালে তিনি পুনরায় সশরীরে দুনিয়াতে অবতরণ করবেন এবং দাজ্জাল, ক্রুশ, শূকর প্রভৃতি ধ্বংস করবেন। অতঃপর ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলামী শরিয়াহ অনুযায়ী শান্তির রাজ্য কায়েম করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ঈসা আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। হজরত ঈসা আলাইহিসসালামের কাহিনী। সাধারণত সকল নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, তবে ঈসা আলাইহিসসালাম সম্ভবত তার কিছু পূর্বেই নবুয়ত ও কিতাব প্রাপ্ত হন, কেননা বিভিন্ন রেওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়েছে যে আকাশে তুলে নেবার সময় তার বয়স 30 থেকে 35-এর মধ্যে ছিল। তিনি যৌবনে আকাশে উত্তোলিত হয়েছিলেন এবং পৌর বয়সে পুনরায় দুনিয়ায় ফিরে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দিবেন। ঈসা আলাইহিসসালামের দাওয়াত। ঈসা আলাইহিসসালাম নবুয়াত লাভ করার পর স্বীয় কওমকে প্রধানত নিম্নোক্ত 7টি বিষয়ে দাওয়াত দিয়ে বলেন: হে বনু ইসরাইলগণ, আমি তোমাদের নিকট আগমন করেছি 1. আল্লাহর রাসূল হিসেবে, 2. আমার পূর্ববর্তী তওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে
এবং ৩. আমার পরে আগমনকারী রাসূলের সুসংবাদ দানকারী হিসেবে, যার নাম হবে আহমদ। তিনি বললেন, ৪. নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। তিনি বললেন, আমার আনীত এ কিতাব অর্থাৎ ইনজিল পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়ন করে এবং এজন্য যে ৫. আমি তোমাদের জন্য হালাল করে দেব কোন কোন বস্তু যা তোমাদের জন্য হারাম ছিল, আর ৬. আমি তোমাদের নিকটে এসেছি তোমাদের পালনকর্তার নিদর্শন সহ, অতএব ৭. তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এটার ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে যে, বস্তুত ইহুদিদের পাপের কারণে আমরা তাদের উপরে হারাম করেছিলাম বহু পবিত্র বস্তু যা তাদের জন্য হালাল ছিল। এটা ছিল ১. আল্লাহর পথে তাদের অধিক বাধা দানের কারণে, এবং এ কারণে যে ২. তারা সুদ গ্রহণ করত, অথচ এ ব্যাপারে তাদের নিষেধ করা হয়েছিল, এবং এ কারণে যে ৩. তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত। বস্তুত আমরা কাফিরদের জন্য প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি। তিনি আরও বলেন, এবং ইহুদিদের জন্য আমরা প্রত্যেক নখ বিশিষ্ট পশু হারাম করেছিলাম, এবং ছাগল ও গরু থেকে এতদুভয়ের চর্বি আমরা তাদের জন্য হারাম করেছিলাম, কিন্তু ওই চর্বি ব্যতীত যা পৃষ্ঠে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে, তাদের অবাধ্যতার কারণে আমরা তাদের এ শাস্তি দিয়েছিলাম, আর আমরা অবশ্যই সত্যবাদী। ঈসা আলাইহিসসালামের পেশকৃত ৫টি নিদর্শন। তাওহীদ ও রিসালাতের উপরে ঈমান আনার দাওয়াত দেওয়ার পরে তিনি বনু ইসরাইলকে তার আনীত নিদর্শনসমূহ বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয়ই আমি তোমাদের নিকটে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এসেছি নিদর্শনসমূহ নিয়ে, যেমন ১. আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতি তৈরি করে দেই, তারপর তাতে যখন ফুঁক দেই তখন তা উড়ন্ত পাখিতে পরিণত হয়ে আল্লাহর হুকুমে। ২. আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং ধবল কুষ্ঠরোগীকে, আর আমি জীবিত করে দেই মৃতকে আল্লাহর হুকুমে। আমি তোমাদেরকে বলে দেই যা তোমরা খেয়ে আসো এবং যা তোমরা ঘরে রেখে আসো, এতে প্রকৃষ্ট নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। উল্লেখ্য যে, যখন যে দেশে যে বিষয়ের আধিক্য ও উৎকর্ষ থাকে তখন সেই দেশে সেই বিষয়ে সর্বোচ্চ ব্যুৎপত্তি সহ নবী প্রেরণ করা হয়। যেমন মুসার সময়ে মিশরে ছিল জাদুবিদ্যার প্রাদুর্ভাব, ফলে আল্লাহ তাকে লাঠির মোজেজা দিয়ে পাঠালেন। অনুরূপভাবে ঈসার সময়ে শাম বা সিরিয়া এলাকা ছিল চিকিৎসাবিদ্যায় সেরা, সে কারণে ঈসাকে আল্লাহ উপরে বর্ণিত অলৌকিক ক্ষমতা ও মোজেজাসমূহ দিয়ে পাঠান। যেমন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবরা ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ অলঙ্কারে ভূষিত ছিল, ফলে কোরআন তাদের সামনে হতবুদ্ধিকারী মোজেজারূপে নাজিল হয়, যাতে আরবের স্বনামখ্যাত কবিরা মাথা নোয়াতে বাধ্য হয়। দাওয়াতের ফলশ্রুতি। ঈসা আলাইহিসসালামের মোজেজাসমূহ দেখে এবং তার মুখ নিঃসৃত তাওহীদের বাণী শুনে গরিব শ্রেণীর কিছু লোক তার প্রতি আকৃষ্ট হলেও দুনিয়াদার সমাজ নেতারা তার প্রতি বিরূপ হয়ে ওঠে, কারণ তাওহীদের সাম্যবাণী সমাজের কায়েমি স্বার্থবাদী নেতাদের স্বার্থেই প্রথম আঘাত হেনে থাকে। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেয়, ফলে তারা ঈসা আলাইহিসসালামের বিরোধিতায় লিপ্ত হয়। বিগত নবীগণের ন্যায় বনু ইসরাইলগণ তাদের বংশের শেষ নবী ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত শুরু করে। তারা প্রথমেই ঈসা আলাইহিসসালামকে জাদুকর বলে আখ্যায়িত করে। যেমন আল্লাহ বলেন, হে ঈসা, যখন তুমি তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিলে
অতঃপর তাদের মধ্যে যারা কাফের তারা বলল, এটা প্রকাশ্য জাদু ব্যতীত কিছুই নয়। সূরা মায়েদা আয়াত ১১০। উক্ত অপবাদে ঈসা আলাইহিসসালাম ক্ষান্ত না হয়ে বরং আরও দ্বিগুণ বেগে দ্বীনের দাওয়াত দিয়ে যেতে থাকেন। তখন বিরোধীরা বেছে নেয় অতীব নোংরা পথ। তারা তার মায়ের নামে অপবাদ রটাতে শুরু করে, যাতে ঈসা আলাইহিসসালাম অত্যন্ত ব্যথা পেলেও নবুয়াতের গুরুদায়িত্ব পালন করতে গিয়ে সব কিছু নীরবে সহ্য করতে থাকেন। ফলে ঈসা আলাইহিসসালামের সমর্থক সংখ্যা যতই বাড়তে থাকে, অবিশ্বাসী সমাজ নেতাদের চক্রান্ত ততই বৃদ্ধি পেতে থাকে এবং তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল এবং সেজন্য দেশের বাদশাকে তার বিরুদ্ধে খেপিয়ে দেবার ষড়যন্ত্র করল। তারা অনবরত বাদশার কান ভারী করতে থাকে এই মর্মে যে লোকটি আল্লাহদ্রোহী। সে তাওরাত পরিবর্তন করে সবাইকে বিধর্মী করতে সচেষ্ট। এসব অভিযোগ শুনে অবশেষে বাদশাহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তখন ইহুদিদের এসব ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য আল্লাহ স্বীয় কৌশল প্রেরণ করেন এবং ঈসা আলাইহিসসালামকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। ইহুদিদের উপর প্রেরিত গজব ও তার কারণসমূহ। ঈসা আলাইহিসসালামের দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ ইহুদি কাফিরদের উপরে নানাবিধ দুনিয়াবি গজব নাজিল করেন। তাদেরকে কেন শাস্তি দেওয়া হয়েছিল সে বিষয়ে অনেকগুলি কারণের মধ্যে আল্লাহ বলেন, তারা যে শাস্তি প্রাপ্ত হয়েছিল তা ছিল ১. তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে, ২. অন্যায়ভাবে রাসূলকে হত্যা করার কারণে এবং ৩. তাদের এই উক্তির কারণে যে আমাদের হৃদয় আচ্ছন্ন, আর ৪. তাদের কুফুরির কারণে, ৫. মারিয়ামের প্রতি মহা অপবাদ আরোপের কারণে, আর তাদের ৬. এ কথার কারণে যে আমরা মারিয়াম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসূল, অথচ তারা না তাকে হত্যা করেছিল না শুলে চড়িয়েছিল, বরং তাদের জন্য ধাঁধার সৃষ্টি করা হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানাবিধ কথা বলে। তারা এ বিষয়ে সন্দেহের মাঝে পড়ে আছে। শুধুমাত্র ধারণার অনুসরণ করা ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। তার নিশ্চিতভাবেই তারা তাকে হত্যা করেনি, বরং তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন, আর আল্লাহ হলেন মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত ১৫৫ থেকে ১৫৮। ইহুদিদের অভিশপ্ত হওয়ার ১০টি কারণ। সূরা নিসা ১৫৫ থেকে ১৬১ আয়াতে ইহুদিদের উপর আল্লাহর গজব নাজিলের ও তাদের অভিশপ্ত হওয়ার যে কারণসমূহ বর্ণিত হয়েছে তা সংক্ষেপে নিম্নরূপ: ১. তাদের ব্যাপক পাপাচার। ২. আল্লাহর পথে বাধা দান। ৩. সুদী লেনদেন। ৪. অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ। ৫. অঙ্গীকার ভঙ্গ করা। ৬. নবীগণকে হত্যা করা। ৭. আল্লাহর পথে আগ্রহী না হওয়া এবং অজুহাত দেওয়া যে আমাদের হৃদয় আচ্ছন্ন। ৮. কুফুরি করা। ৯. মারিয়ামের প্রতি মিথ্যা অপবাদ দেয়া। ১০. ঈসাকে শূলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা। ঈসা আলাইহিসসালামকে হত্যার ষড়যন্ত্র ও তার ঊর্ধ্ব আরোহণ। তৎকালীন রোম সম্রাট সাতিউনুহ এর নির্দেশে মাজহারি ঈসা আলাইহিসসালামকে গ্রেফতারের জন্য সরকারি বাহিনী ও ইহুদি চক্রান্তকারীরা তার বাড়ি ঘেরাও করে। তারা জনৈক নরাধমকে ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য পাঠায়, কিন্তু ইতিপূর্বে আল্লাহ ঈসা আলাইহিসসালামকে উঠিয়ে নেওয়ার জন্য এবং উঠিয়ে নেওয়ায় সে বিফল মনোরথ হয়ে ফিরে যায়। কিন্তু এরই মধ্যে আল্লাহর হুকুমে তার চেহারা ঈসা আলাইহিসসালামের সদৃশ হয়ে যায়। ফলে ইহুদিরা তাকে ঈসা ভেবে শূলে বিদ্ধ করে হত্যা করে। ইহুদি নাসারারা কেবল সন্দেহের বশবর্তী হয়েই নানা কথা বলে
এবং ঈসাকে হত্যা করার মিথ্যা দাবি করে। আল্লাহ বলেন, এ বিষয়ে তাদের কোনোই জ্ঞান নেই, তারা কেবলই সন্দেহের মধ্যে পড়ে আছে। এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করতে পারেনি, বরং তার মতো কাউকে তারা হত্যা করেছিল। উল্লেখ্য যে ঈসা আলাইহিসসালাম তার উপরে বিশ্বাসী সে যুগের ও পরবর্তী যুগের সকল খ্রিস্টানের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত স্বরূপ শূলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে খ্রিস্টানদের দাবি স্রেফ প্রতারণা ও অপপ্রচার ছাড়া কিছুই নয়। আল্লাহর ৫টি অঙ্গীকার। ইহুদিদের বিপক্ষে হজরত ঈসা আলাইহিসসালামকে সাহায্যের ব্যাপারে আল্লাহ ৫টি ওয়াদা করেছিলেন এবং সবকটি তিনি পূর্ণ করেন। ১. হত্যার মাধ্যমে নয়, বরং তার স্বাভাবিক মৃত্যু হবে। ২. তাকে ঊর্ধ্ব জগতে তুলে নেওয়া হবে। ৩. তাকে শত্রুদের অপবাদ থেকে মুক্ত করা হবে। ৪. অবিশ্বাসীদের বিপক্ষে ঈসার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখা হবে। এবং ৫. কিয়ামতের দিন সব কিছুর চূড়ান্ত ফায়সালা করা হবে। এই বিষয়গুলি বর্ণিত হয়েছে নিম্নোক্ত আয়াতে। যেমন আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে উফাত দিব এবং তোমাকে আমার কাছে তুলে নেব এবং তোমাকে কাফিরদের হাত থেকে মুক্ত করব। আর যারা তোমার অনুসরণ করবে তাদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের বিরুদ্ধে বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, তখন আমি তোমাদের মধ্যকার বিবাদীয় বিষয়ে ফায়সালা করে দেব। সূরা আলে ইমরান আয়াত ৫৫। উক্ত আয়াতে বর্ণিত আমি তোমাকে উফাত দিব, উফাত অর্থ পুরোপুরি নেওয়া। মৃত্যুকালে মানুষের আয়ু পূর্ণ হয় বলে একে ওফাত বলা হয়। রূপক অর্থে নিদ্রা যাওয়াকেও উফাত বা মৃত্যু বলা হয়। যেমন আল্লাহ বলেন, আল্লাহ মানুষের প্রাণ নিয়ে নেন তার মৃত্যুকালে, আর যে মরে না তার নিদ্রাকালে। সে কারণ যাই হোক, ফাররাহ প্রমুখ বিদ্বানগণ এর অর্থ বলেন, আমি আপনাকে নিজের কাছে উঠিয়ে নেব এবং শেষ জামানায় পৃথিবীতে নামিয়ে দিয়ে স্বাভাবিক মৃত্যু দান করব। এখানে বর্ণনার আগপিছ হয়েছে মাত্র, যা কোরআনের বহু স্থানে হয়েছে। ঈসার অবতরণ, দাজ্জাল নিধন, পৃথিবীতে শান্তির রাজ্য স্থাপন ইত্যাদি বিষয় সহিহ ও মুতাওয়াতির হাদিসসমূহ বর্ণিত হয়েছে। প্রায় সকল বড় বড় নবী হিজরত করেছেন। এখন পৃথিবী থেকে আসমানে উঠিয়ে নেওয়া, অতঃপর পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দিয়ে স্বাভাবিক মৃত্যু দান করা, এটা ঈসা আলাইহিসসালামের জন্য এক ধরনের হিজরত ছাড়া কিছুই নয়। পার্থক্য এই যে অন্যান্য নবীগণ দুনিয়াতেই এক স্থান থেকে অন্য স্থানে হিজরত করেছেন, পক্ষান্তরে ঈসা আলাইহিসসালাম দুনিয়া থেকে আসমানে হিজরত করেছেন। অতঃপর আসমান থেকে দুনিয়াতে ফিরে আসবেন। আল্লাহ সর্বাধিক অবগত এবং তিনিই সকল ক্ষমতার অধিকারী। অতঃপর ঈসার অনুসারীদের কিয়ামত অবধি বিজয়ী করে রাখার অর্থ ঈমানী বিজয়, এবং সেটি ঈসা আলাইহিসসালামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। ঈমানী বিজয়ীর সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক বিজয় যেমন খেলাফত যুগে হয়েছে, ভবিষ্যতে আবারও সেটা হবে। এমনকি কোনো বস্তি ঘরেও ইসলামের বিজয় নিশান উঠতে বাকি থাকে না। সবশেষে কিয়ামত প্রাক্কালে ঈসা ও মাহদীর নেতৃত্বে বিশ্বব্যাপী রাজনৈতিক বিজয় সংঘটিত হবে এবং সারা পৃথিবী শান্তির রাজ্যে পরিণত হবে। হাওয়ারি কারা? হাওয়ারি শব্দটি অর্থ দেওয়ালে চুনকাম করার জন্য ধবধবে সাদা চুন। পারিভাষিক অর্থে ঈসা আলাইহিসসালামের খাঁটি অনুসারী শীর্ষস্থানীয় ভক্ত ও সাহায্যকারী ব্যক্তিগণকে হাওয়ারি বলা হতো। কেউ বলেছেন যে নাবাত্তি ভাষায় হাওয়ারি অর্থ ধোপা। ঈসার খাঁটি অনুসারীগণ ধোপা ছিলেন, যারা কাপড় ধৌত করতেন। পরে তারা ওই নামেই পরিচিত হন। অথবা এজন্য তাদের উপাধি হাওয়ারি ছিল
যে তারা সর্বদা সাদা পোশাক পরিধান করতেন। কোনো কোনো তাফসীরবিদ তাদের সংখ্যা ১২ জন বলেছেন। ঈসা আলাইহিসসালামের ভক্ত সহচরগণকে যেমন হাওয়ারি বলা হয়, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত সহচরগণকে তেমনই সাহাবী বলা হয়। আবিধানিক অর্থে সাহাবী অর্থ সাথী বা সহচর হলেও পারিভাষিক অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্যদের সাথীগণকে সাহাবী বলা হয় না, কেননা এই পারিভাষিকটি কেবল ওই সকল পবিত্রাত্মা ব্যক্তিগণের জন্যই সৃষ্টি করা হয়েছে। অবশ্য হাওয়ারি শব্দটি কোনো কোনো সময় শুধু সাহায্যকারী বা আন্তরিক বন্ধু অর্থেও ব্যবহৃত হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, প্রত্যেক নবীর একজন হাওয়ারি অর্থাৎ খাঁটি সহচর থাকে, তেমনি আমার হাওয়ারি হল জুবায়ের। ঈসা আলাইহিসসালাম যখন বনু ইসরাইলের স্বার্থবাদী নেতাদের বিরোধিতা ও চক্রান্ত বুঝতে পারলেন, তখন নিজের একনিষ্ঠ সাথীদের বাছাই করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন এবং সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আমার সত্যিকারের ভক্ত ও অনুসারী কারা? এ কথাটি কোরআনে বর্ণিত হয়েছে নিম্নোক্তভাবে: যখন ঈসা বনু ইসরাইলের কুফরি অনুধাবন করলেন, তখন বললেন, কারা আছো আল্লাহর পথে আমাকে সাহায্যকারী? তখন হাওয়ারিগণ বলল, আমরাই আল্লাহর পথে আপনার সাহায্যকারী। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। আপনি সাক্ষ্য থাকুন যে আমরা সবাই আত্মসমর্পণকারী। হে আমাদের পালনকর্তা, আমরা সেই সব বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেছি যা তুমি নাজিল করেছ, এবং আমরা রাসূলের অনুসারী হয়েছি। অতএব তুমি আমাদের মান্যকারীদের তালিকাভুক্ত করে দাও। অন্যত্র এভাবে এসেছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। যেমন মারিয়াম তনয় ঈসা হাওয়ারিদের বলেছিল, কে আছো আল্লাহর জন্য আমাকে সাহায্যকারী? হাওয়ারিরা বলেছিল, আমরাই আল্লাহর সাহায্যকারী। অতঃপর বনু ইসরাইলের একটি দল বিশ্বাস স্থাপন করল এবং অন্য দল প্রত্যাখ্যান করল। অতঃপর আমরা বিশ্বাসীদের সাহায্য করলাম তাদের শত্রুদের উপরে, ফলে তারা বিজয়ী হল। অবশ্য হাওয়ারিদের এই আনুগত্য প্রকাশের ক্ষমতা আল্লাহ দান করেছিলেন তার বিশেষ অনুগ্রহে। যেমন তিনি বলেন, আর যখন আমি হাওয়ারিদের মনে জাগ্রত করলাম যে আমার প্রতি ও আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলল, আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষ্য থাকুন যে আমরা সবাই আত্মসমর্পণকারী। এখানে হাওয়ারিদের নিকট ওহী করা অর্থ তাদের হৃদয়ে বিষয়টি সঞ্চার করা বা জাগ্রত করা। এটা নবুয়াতের ওহী নয়। বস্তুত শত্রুদের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে ঈসা আলাইহিসসালাম তার অনুসারীগণের প্রতি উপরোক্ত আহ্বান জানাতে বাধ্য হয়েছিলেন। সাথে সাথে ১২ জন ভক্ত অনুসারী তার ডাকে সাড়া দিয়েছিলেন এবং আনুগত্যের শপথ নিয়েছিলেন। অতঃপর তারাই ঈসা আলাইহিসসালামের ঊর্ধ্বারোহণের পরে ঈসাই ধর্মপ্রচারে উল্লেখযোগ্য অবদান রাখেন, যদিও পরবর্তীকালে তাদের মধ্যে বহু ভেজাল ঢুকে পড়ে এবং তারা বহু দলে বিভক্ত হয়ে যায়। আজও বিশ্ব খ্রিস্টান সমাজ রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট নামে প্রধান দুদলে বিভক্ত, যাদের রয়েছে অসংখ্য উপদল, আর এরা সব দলই ভ্রান্ত। ইমাম বাগাভী রাহিমাহুল্লাহ সূরা সফ ১৪ আয়াতের তাফসিরে আবদুল্লাহ ইবনে আব্বাস রাযিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে ঈসা আলাইহিসসালামের উদ্ধারণের পর খ্রিস্টান জাতি ৩ দলে বিভক্ত হয়ে যায়। এক দল তাকে আল্লাহ বলে, এক দল তাকে আল্লাহর পুত্র বলে এবং এক দল তাকে আল্লাহর দাস ও রাসূল বলে। প্রত্যেক দলের অনুসারী দল ছিল, তাদের মধ্যে দ্বন্দ্ব কলহ বাড়তে থাকে। অতঃপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে এবং তিনি মুমিনদের দলকে সমর্থন দেন। ফলে তারাই দলিলের ভিত্তিতে জয়লাভ করে। বলা বাহুল্য, মুমিন ঈসাইগণ
সবাই ইসলাম কবুল করে ধন্য হন। বিশ্বাসীদেরকে আল্লাহ সাহায্য করলেন ও তারা বিজয়ী হল, বলতে উম্মতে মোহাম্মদীকে বোঝানো হয়েছে, যারা ঈসা ও মুহাম্মদ উভয় নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছেন এবং অবিশ্বাসী কাফির মুশরিকদের উপরে দুনিয়া ও আখিরাতে বিজয়ী হয়েছেন। আসমান থেকে খাঞ্জা ভর্তি খাদ্য অবতরণ। মুসা আলাইহিসসালামের উম্মতগণের জন্য আল্লাহ আসমান থেকে মান্না ও সালওয়ার জান্নাতি খাবার নামিয়ে দিয়েছিলেন। সম্ভবত তাতে উদ্বুদ্ধ হয়ে একদা হাওয়ারিগণ ঈসা আলাইহিসসালামের নিকটে অনুরূপ দাবি করে বসল। বিষয়টির কোরআনী বর্ণনা নিম্নরূপ: যখন হাওয়ারিরা বলল, হে মারিয়াম পুত্র ঈসা, আপনার পালনকর্তা কি এরূপ করতে পারেন যে আমাদের জন্য আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্জা অবতরণ করে দেবেন? তিনি বললেন, যদি তোমরা ঈমানদার হও তবে আল্লাহকে ভয় করো। তারা বলল, আমরা তা থেকে খেতে চাই, আমাদের অন্তর পরিতৃপ্ত হবে এবং আমরা জেনে নেব যে আপনি সত্য বলেছেন ও আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব। তখন মারিয়াম তনয় ঈসা বলল, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আসমান থেকে খাদ্য ভর্তি খাঞ্জা অবতীর্ণ করুন। তা আমাদের জন্য প্রথা, আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ হতে একটি নিদর্শন হবে। আপনি আমাদের রুজি দান করুন, আপনি শ্রেষ্ঠ রুজিদাতা। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি সে খাঞ্জা তোমাদের প্রতি অবতীর্ণ করব। অতঃপর যে ব্যক্তি অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতে অপর কাউকে দেব না। সূরা মায়েদা আয়াত ১১২ থেকে ১১৫। উল্লেখ্য যে উক্ত খাদ্য সঞ্চিত রাখা নিষিদ্ধ ছিল। তিরমিজির একটি হাদিসে আম্বার বিন ইয়াসির রাদিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে যে উক্ত খাদ্য ভর্তি খাঞ্জা আসমান হতে নাজিল হয়েছিল এবং হাওয়ারিগণ তৃপ্তি ভরে খেয়েছিল, কিন্তু লোকদের মধ্যে কিছু লোক তা সঞ্চিত রেখেছিল, ফলে তারা বানর ও শূকরে রূপান্তরিত হয়েছিল। ঈসা আলাইহিসসালামের অনুসারীদের কুফরি এবং কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঈসা আলাইহিসসালামের কথোপকথন। ঈসা আলাইহিসসালামের ঊর্ধ্বারোহণের ফলে ঈসাইগণের মধ্যে যে আকীদাগত বিভ্রান্তি দেখা দেয় এবং তারা যে কুফরিতে লিপ্ত হয়, সে বিষয়ে আল্লাহ কিয়ামতের দিন ঈসাকে জিজ্ঞাসাবাদ করবেন। যেমন আল্লাহ বলেন, যখন আল্লাহ বলবেন, হে মারিয়াম তনয় ঈসা, তুমি কি লোকদের বলেছিলে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাতাকে উপাস্য সাব্যস্ত করো? ঈসা বলবেন, আপনি মহাপবিত্র, আমার জন্য শোভা পায় না যে আমি এমন একটি কথা বলি যা বলার কোনো অধিকার আমার নেই। যদি আমি বলে থাকি তবে আপনি অবশ্যই তা জানেন। বস্তুত আপনি আমার মনের কথা জানেন, কিন্তু আমি জানি না কি আপনার মনের মধ্যে আছে। নিশ্চয়ই আপনি অদৃশ্য বিষয়ে অবগত। আমি তো তাদের কিছুই বলিনি, কেবল সে কথাই বলেছি যা আপনি বলতে বলেছেন, যে তোমরা আল্লাহর দাসত্ব করো, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। বস্তুত আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন আমি তাদের মধ্যে ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন, তখন থেকে আপনিই তাদের সম্পর্কে অবগত রয়েছেন। আপনি সকল বিষয়ে পূর্ণ অবগত। এখন যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা আপনার দাস, আর যদি আপনি তাদের ক্ষমা করেন তবে আপনি পরাক্রান্ত ও মহাবিজ্ঞ। সূরা মায়েদা আয়াত ১১৬ থেকে ১১৮। উপরোক্ত ১১৭ নং আয়াতে বর্ণিত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর দলিল তালাশ করার এবং তার ঊর্ধ্বারোহণের বিষয়টিকে অস্বীকার করার প্রমাণ হিসেবে উপস্থাপন করার কোনো সুযোগ নেই, কেননা এ কথোপকথনটি কিয়ামতের দিন হবে, যার আগে আসমান থেকে অবতরণের পর দুনিয়ায় তার স্বাভাবিক মৃত্যু হয়ে যাবে। ঈসা আলাইহিসসালামের কাহিনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ।
হযরত ঈসা আলাইহিসসালামের নবুয়াতি জীবন থেকে আমরা নিম্নোক্ত শিক্ষণীয় বিষয়সমূহ জানতে পারি। যেমন ১. পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিসসালামের বংশের হাজার হাজার নবী রাসূলের মধ্যে সর্বশেষ নবী ও কিতাবদারী রাসূল ছিলেন হযরত ঈসা আলাইহিসসালাম। তার পূর্বেকার সকল নবী এবং তিনি নিজে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে গেছেন, যিনি ইব্রাহিম আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র, ইসমাইল আলাইহিসসালামের বংশের একমাত্র নবী এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবী রাসূল বনু ইসরাইল তথা স্ব গোত্রের প্রতি আগমন করলেও শেষ নবী প্রেরিত হয়েছিলেন বিশ্ব মানবতার প্রতি বিশ্বনবী হিসেবে। অতএব ঈসা আলাইহিসসালামের প্রতিশ্রুত শেষ নবী আহমাদ বা মুহাম্মদের অনুসারী উম্মতে মুহাম্মাদী হল ঈসা আলাইহিসসালামের প্রকৃত অনুসারী ও প্রকৃত উত্তরসূরি, নামধারী খ্রিস্টানরা নয়। ২. মুজেজা প্রদর্শনের মাধ্যমে বিরোধী পক্ষকে ভয় দেখানো যায় বা চুপ করানো যায়, কিন্তু হেদায়েতের জন্য আল্লাহর রহমত আবশ্যক। যেমন ঈসা আলাইহিসসালামকে যে মুজেজা দেয়া হয়েছিল সে ধরনের মুজেজা অন্য কোনো নবীকে দেয়া হয়নি। এমনকি তার জন্মটাই ছিল এক জীবন্ত মুজেজা, কিন্তু তা সত্ত্বেও শত্রুরা হেদায়েত লাভ করেনি। ৩. সবকিছু মানবীয় জ্ঞান দ্বারা পরিমাপ করা যায় না, বরং সর্বদা এলাহী সিদ্ধান্তের প্রতি বিশ্বাসী ও আকাঙ্ক্ষী হতে হয়। যেমন মারিয়াম ও তৎপুত্র ঈসার জীবনের প্রতিটি ঘটনায় প্রমাণিত হয়েছে। ৪. নিঃস্বার্থভাবে সমাজের কাজ করেন যারা নিঃস্বার্থভাবে সমাজের কাজ করেন ও পরকালীন মঙ্গলের পথ প্রদর্শন করেন, স্বার্থপর ও দুনিয়া পূজারী সমাজ নেতারা তাদের শত্রু হয় এবং পদে পদে বাধা দেয়, কিন্তু সাথে সাথে একদল নিঃস্বার্থ সহযোগীও তারা পেয়ে থাকেন, যেমন ঈসা আলাইহিসসালাম পেয়েছিলেন। ৫. দুনিয়াবি সংঘাতে দুনিয়াদারদের পার্থিব বিজয় হলেও চূড়ান্ত বিচারে তাদের পরাজয় হয় এবং তারা ইতিহাসে সর্বাধিক নিন্দিত ব্যক্তিতে পরিণত হয়। পক্ষান্তরে নবী ও সমাজ সংস্কারকগণ নির্যাতিত হলেও চূড়ান্ত বিচারে তারাই বিজয়ী হন এবং সারা বিশ্ব তাদেরই ভক্ত ও অনুসারী হয়। ঈসা আলাইহিসসালামের জীবন তারই অন্যতম প্রকৃষ্ট প্রমাণ।